নমস্কার। আজকে আমাদের টপিক চোখের অ্যালার্জি। তো আগে আমরা অ্যালার্জি সম্বন্ধে প্রতিবেদন দিয়েছিলাম, কিন্তু আজকে দিনটা আমরা যে কমন কোশ্চেন নিয়ে, যে কমন প্রশ্ন প্রবলেম নিয়ে আমাদের পেশেন্টরা, রুগীরা আমাদের কাছে আসে, সেটার উপরে ডিসকাশন। আমার সাথে আছে কাকলি দুবে, আমাদের সিনিয়র কলিগ। ও প্রশ্নগুলো রাখবে, যেসব প্রশ্নগুলো সাধারণভাবে আমাদের রুগীরা করে থাকে। আমি চেষ্টা করব খুব সহজভাবে তার প্রতিকার সম্বন্ধে আপনাদের সাথে ডিসকাস করতে। আচ্ছা কাকলি, বলো তাহলে তোমার কি প্রশ্ন? আজকে আমরা অ্যালার্জি নিয়ে আলোচনা করতে বসেছি। তো আমার প্রথম প্রশ্ন হলো ডাক্তারবাবু, এই অ্যালার্জিটা কেন হয়? আসলে অ্যালার্জি একটা অদ্ভুত অসুখ। অ্যালার্জি হচ্ছে আমাদের ইমিউন সিস্টেমের একটা অসুখ, যাতে কি হয় যে কমন জিনিস যেগুলো আমাদের আকাশে বাতাসে আছে বা যে জিনিস আমরা খাই, সেগুলোকে আমাদের শরীর ফরেন বলে গণ্য করতে শুরু করে এবং তার এগেনস্টে রিয়াকশন শুরু করে। এই রিয়াকশনটাই হচ্ছে কিন্তু অ্যালার্জি। আচ্ছা, আমাদের তো অ্যালার্জি বলতে আমরা সবসময় চুলকানোর ব্যাপারটা বুঝে থাকি। কোনো জায়গায় চুলকালে আমরা তখন বলি যে হ্যাঁ, শরীরের জায়গায় অ্যালার্জি হচ্ছে। চোখেও কি আপনাদের চুলকানো থেকেই বুঝবো যে চোখে অ্যালার্জি হয়েছে? আসলে চুলকোনো জিনিসটা হচ্ছে অ্যালার্জির সাথে ওতপ্রোতভাবে জড়িত। আমরা বলি যে চোখে যদি চুলকোচ্ছে না, তাহলে অ্যালার্জি হচ্ছে কিনা আমাদের ভালো করে ইনভেস্টিগেট করতে হবে। যদিও এমন কিছু কিছু অ্যালার্জিক ডিজিজ আছে, ক্রনিক অ্যালার্জি আছে, যাতে খুব একটা চুলকোয় না, অন্যভাবে তার তার ম্যানিফেস্টেশন হয়, কিন্তু সাধারণভাবে যেসব অ্যালার্জি চোখে হয় তাতে কিন্তু চোখ চুলকোয়, এবং চুলকোনো একটা প্রধান তার সিমটম। এই চোখ লাল হওয়া এবং ফোলোটা চোখ চুলকোনোর সিকুয়েলি, অ্যালার্জি সিকুয়েলি নয়। অ্যালার্জির পরে হচ্ছে না, কিন্তু চুলকোনোর পরে হচ্ছে। কোনো বাচ্চার যদি চোখ লাল হয়, ফোলে, বুঝতে হবে কিন্তু বাচ্চা চোখ রগড়াচ্ছে বা চোখ ঘষছে। আচ্ছা, আরো যে আমাদের এই ধুলো বালি এগুলো থেকে বা ফুলের রেণু থেকে এগুলো থেকেও অ্যালার্জি হয়? অবশ্যই। দেখুন, অ্যালার্জেন যেগুলো, অ্যালার্জি প্রসেসটা এরকম: প্রথমে একটা অ্যালার্জেন আমাদের শরীরে কন্ট্যাক্টে আসে। সেটা যখন কন্ট্যাক্টে আসে, আমাদের বডির ভেতরে ইমিউন সিস্টেমটা চাগার দিয়ে ওঠে, স্টিমুলেটেড হয়, এবং এই অবস্থাতে এটা একটা থ্রেশহোল্ড লেভেল আছে। অনেক কিছুই আসছে যাতে আমাদের শরীরে অ্যালার্জি হচ্ছে, কিন্তু সব অ্যালার্জি আমাদের বাইরে ম্যানিফেস্টেড হচ্ছে না, বাইরে দেখা যাচ্ছে না। এবং যখন ওই লেভেলটা হাই হয়ে যায়, থ্রেশহোল্ড লেভেলটার উপরে চলে যায়, তখনই কিন্তু আমাদের এই চোখ চুলকোনো, লাল হওয়া ইত্যাদি সিমটমসগুলো দেখা দেয়। এছাড়া আরেকটা জিনিস আছে অ্যালার্জির, সেটা হচ্ছে যেটাকে আমরা বলি, যেগুলো অ্যালার্জিকে আরো বাড়িয়ে দেয়, অ্যাগ্রাভেটার্স অফ অ্যালার্জি। যেমন ডাস্ট, সানলাইট, হাওয়া, চোখ রগড়ানো, এগুলো কিন্তু যাদের অ্যালার্জি আছে, অ্যালার্জিটাকে বাড়িয়ে দেবে। এগুলো কিন্তু নিজে নিজে অ্যালার্জি করতে পারে না। শুনলাম মোটামুটি অ্যালার্জির ব্যাপারে। এবার এর প্রতিকার নিয়ে যদি কিছু বলেন। দেখো, অ্যালার্জি যখনই হচ্ছে বা হয়েছে, এর প্রতিকারের দুটো ভাগ। একটা হচ্ছে আমাদের অ্যালার্জিটা কি করে প্রিভেন্ট করতে হবে, কি করে প্রতিরোধ করতে হবে, আর অ্যালার্জিটা কি করে ট্রিট করতে হবে। যখন আপনার অ্যাকিউট অ্যালার্জি হয়েছে, চোখ লাল হয়েছে, ফুলে গেছে, অসুবিধা হচ্ছে, রোদে তাকাতে অসুবিধা হচ্ছে, চোখ দিয়ে জল পড়ছে, তখন কিন্তু আমাদের স্টেরয়েড জাতীয় ড্রপ দিয়ে, বারবার ড্রপ দিয়ে, ওষুধ দিয়ে আমাদের অ্যালার্জিকে কন্ট্রোলে আনতে হবে। কন্ট্রোলে আনা মানে এই আইজি লেভেল, এই ইমিউনোগ্লোবুলিন লেভেল যেটা বেড়ে যাওয়ার জন্য অ্যালার্জিটা হয়েছে, সেটাকে নামিয়ে আনতে হবে। আচ্ছা, এর সাথে সাথে আমাদের কিছু কিছু জিনিস করতে হবে যাতে আবার ফার্দার অ্যালার্জিটা না ডেভেলপ করে বা বেড়ে না যায়। সেগুলো কি? সবচেয়ে প্রথম, এবং আমি বারবার আমার পেশেন্টদের বলে থাকি, চোখ একদম রগড়াবেন না। রগড়ানো হচ্ছে একটা ইম্পর্টেন্ট কজ অফ অ্যালার্জি, এবং রগড়ালে এই যে মিডিয়েটার্স অফ অ্যালার্জি, যেগুলো দিয়ে অ্যালার্জিটা হচ্ছে, সেগুলো কিন্তু বেশি করে সিক্রিশন হয়, এবং সেই সিক্রিশন হলে অ্যালার্জিটা কিন্তু বেড়ে যাবে, চোখ লাল হবে, ফুলে যাবে, এবং অ্যাকিউট অ্যালার্জির একটা রূপ ধারণ করবে।
এছাড়া বারবার চোখে জল দেয়া, চোখটা ওয়াশ করে দেয়া। নাম্বার 3 হচ্ছে সানলাইট এবং ডাস্ট থেকে অ্যাভয়েড করা, যাতে একটা সানগ্লাস পরলে তার লাভ হবে। এছাড়াও কয়েকটা জিনিস আছে, যখনই আমরা বাইরে থেকে ঘরের ভেতরে আসছি, চোখে জল দিয়ে চোখটা ধোয়া, জামা কাপড় সঙ্গে সঙ্গে পাল্টে নেওয়া, ঘরটাকে ডাস্ট ফ্রি রাখা, এবং খুব ভালো হয় যদি ঝাড়ু না দিয়ে আমরা ভ্যাকিউম ক্লিনার দিয়ে ডাস্টগুলো তুলে নিতে পারি। এবং বিশেষ করে এই সোফার কোণ, ঘরের কোণ, চেয়ারের কর্নার, আলমারির পিছন, এইসব জায়গায় যে ধুলোগুলো জমে আছে, সেগুলোর মধ্যে কিন্তু স্পোর্স ডেভেলপ করে, জার্মের ডিম পারে। সেইগুলোকে যদি আমরা সরিয়ে ফেলতে পারি, তাহলে কিন্তু অ্যালার্জি কমে যাবে। আর দুটো জিনিস আমি মনে করিয়ে দিতে চাই। একটা হচ্ছে ফুলের রেণু কিন্তু একটা ভেরি কমন সোর্স অফ অ্যালার্জি। যাদের অ্যাকিউট অ্যালার্জি হচ্ছে বা বারবার হচ্ছে, তারা ফুলে হাত দেবেন না, ফুল থেকে দূরে থাকবেন। ফুলের রেণু কিন্তু উড়ে এসে চোখে অ্যালার্জি করে। সুতরাং এই নয় যে আপনি ভাবলেন গ্লাভস পরে আমি ফুল টাচ করছি আমার হবে না, তা নয়। ফুলের রেণুগুলো কিন্তু ওড়ে, বাতাসের সাথে উড়ে এসে চোখে পড়ে। আর দ্বিতীয়ত হচ্ছে বেড়াল, কুকুর বা পোষ্য না রাখাই ভালো। এদের স্কিনে একটা স্কেলিং হয়, দেখবেন যে সাদা সাদা এক ধরনের স্কিন থেকে ওঠে, যেগুলো কিন্তু প্রোটিন এবং যেগুলো কিন্তু ভীষণভাবে অ্যালার্জিক, সেগুলো কিন্তু অ্যালার্জি তৈরি করতে পারে। আচ্ছা, তো আমরা যে অনেক সময় কি করি, কিছু মেডিসিন ইউজ করতে চাই, তো সেক্ষেত্রে কি মেডিসিন ইউজ করলে অ্যালার্জিটা কমবে? দেখুন, অ্যালার্জির যে ওষুধ ব্যবহার হয় সেটা বেসিক্যালি 3 ধরনের। এক ধরনের ওষুধ হচ্ছে লুব্রিকেন্ট, যেটার কাজ হচ্ছে চোখটাকে বারবার ধুয়ে দেয়া, যাতে এই যে অ্যালার্জেনগুলো বাইরে থেকে এসে চোখে বসছে সেগুলো বসতে না পারে। দ্বিতীয় টাইপ হচ্ছে অ্যালার্জি প্রিভেন্ট করা, সেগুলো হচ্ছে এমন কিছু ওষুধ, সেগুলো কিন্তু সারা বছর ইউজ করা যায়। এই দু ধরনের ওষুধ আমরা সারা বছর চালিয়ে যেতে পারবো। আর থার্ড টাইপ ওষুধ হচ্ছে একটা সফট স্টেরয়েড, যে নর্মালি স্ট্রং স্টেরয়েড আমরা অপারেশনের পরে বা খুব বেশি প্রদাহ হলে ইনফ্লামেশন ইউজ করি, সেটা নয়। এছাড়া একটা সফট স্টেরয়েড পাওয়া যায়, সেগুলো যদি আমরা ব্যবহার করি, প্রথমে একটু বেশি ডোজে ইউজ করতে হয়, তারপর আস্তে আস্তে কমিয়ে আনা যায়। একটা ছোট্ট রুমাল বা একটা ছোট কাপড়ের মধ্যে 2-3টে পিস বরফ নিয়ে চোখ বন্ধ করে যদি আমরা বাইরে থেকে চোখে সেঁক দিই, তাহলে কিন্তু অ্যালার্জির উপশম হয়, অনেক সময় আর লাভ হয়। তো আজকে এই পর্যন্তই থাক, এরপরে আবার অন্য কোনো টপিক নিয়ে আসবো আপনাদের সামনে। নমস্কার। নমস্কার।